নেই। আর তেমনি হলো ওর ভাই, আর বলো না, দেওরটা আমার এত বাঁদর, সারাদিন শুধু মাঠে মাঠে ঘুরে বেড়ায়। কোথায় যে গেছে সকাল থেকে এখনো পর্যন্ত আসার নাম নেই। আর আমার স্বামীটা কোথায় গেছে তার কি জানে, আজকে আসুক মুখ পড়াকে এমন মার মারবো যে ওর বাবা মা যেখানে মারেনি সেখানেই ওকে মারবো। ফাটাবো বাপরে, আজ ফাটাবো। শুধু দেখবেন বাড়ির বউকে কিভাবে শাসন করতে হয়। বাড়ির বউকে যদি বলে ওঠ, উঠবে, বসবে। আরে গেলে বলি কে ভাই তুমি? আমি ভাই, আমি তোর খালাতো ভাই না চাচাতো ভাই? স্বামীর গলাও চিনতে পারছিস না? এতদিন সংসার করছিস আর স্বামীর গলাটাকে চিনতে পারছিস না? কিছুই বলে না, এমনি বললাম তুমি? আমি তো বুঝতেই পারছি না। আমি না এসে অন্যজন আসলে ভালো হতো নাকি? আরে বাবা, তুমি বুঝলে না যে পাশের বাড়ির দেওরটা আছে না, একটু আগে এসে আমাকে বললো বৌদি একবার করো না, একবার করো না। আমি যখন বাড়ি থাকি না পাশের বাড়ির, তুমি না থাকলেই তো আসে। কি করবে? কি করবে বলছি, অত রেখো না। রাখবো না মানে আমি না থাকলে তোমার দেওয়ারটা মানে আমার ছোট ভাইটা আসে ওই পাশে। হ্যাঁ, তো এসে কি বলে শোনো, তুমি যখন না থাকো তখন এসে আমাকে বলে বৌদি বলছি কি তুমি একবার দুধ চা করে খাওয়াও না আমাকে, তোমার হাতে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। এটাই করতে বলো, অন্য কিছু না। একদম খাওয়াবি না। কেন? একদম খাওয়াবি না। কেন তা? বাড়িতে আমার যত ছোট ভাই আসবে সবাইকে লাল চা খাওয়াবি। কেন? কেন আজকাল দিনে সবার গ্যাসের ব্যাপার আছে। হ্যাঁ, দুধ চা খাওয়ালে গ্যাস হয়ে গেলে তার মা বলবে এই যে হসপিটালে নিয়ে যাচ্ছি, ওই বাড়িতে গিয়েছিল ওই ঝামনা বউটা কি খাইয়ে দিয়েছে। আমার হাতে দুধ চা খেলে গ্যাস হবে না স্বামী, বুঝেছো তো? ওই কি আমার খাঁটি দুধ, তোর খাঁটি দুধ মানে গরুর খাঁটি ওই তোর খাঁটি দুধ মানে গরুর দুধ, গরু ওই উলাউঠি ওই পটলমুখী উচ্চামুখী ঝিঙ্গামুখী আরে ওর দুধ মানে। আরে আমাদের গাইটা আছে না, ওই জন্য মুখ ফসকে বেরিয়ে গেল যে হ্যাঁ, মানে আমাদের গায়ের দুধ। গাইটা তুই কিনেছিস মানে হ্যাঁ। গাইটা তোর মানে তোর। হ্যাঁ, তো তুমি কোথায় গেছিলে? আমি কোথায় যাব? কোথায় যাব? বলো 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 বলো। তোমার অত্যাচারে বাড়ি ছেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আর তোমার ভাইটা? ওই ওর জন্যই তো ওই ভাইটাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। খুঁজে তুমি পাবে না, তোমার ভাই দেখো কোন নদীর ঘাটে কোন গামায় কোন মেয়েকে নিয়ে খেলা করছে, দেখো গিয়ে যাও। ওটা তোর দোষ। কেন আমার দোষ কেন? ভাইটাকে আদরে আদরে বাদর তৈরি করে দিয়েছো। যেমন তুমি তেমন তোমার ভাই। ওই আমার দোষ দেবে না। কেন দেবো না? আমি যখন আমার ছোট ভাইটাকে শাসন করতে যাই তুমি তখন কি বলো? কি বলি? যে স্বামী 10টা নয় 5টা নয় একটাই মাত্র আমাদের দেও, ওকে যদি মারো তাহলে আমার গায়ে লাগবে। আমি তখন বলি কি তোমার গায়ে কেন লাগবে? আমাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা নেই, তোমার ছোট ভাই মানে আমার ছেলের মতো, ওকে মারলে আমার গায়ে লাগবে। সেই কারণে আমি ওকে মারি না, কোনো শাসন করি না, এর জন্য বাদর হয়েছে। তোমার দোষে আমার ছোট ভাইটা আদরে আদরে বাদর হয়ে গেছে। বেশ শোনো স্বামী, মানে সংসারে অশান্তি করে কোনো লাভ নেই। দেওরটা আমার যেখানেই যাক না কেন সেখান থেকে তুমি খুঁজে আনো, তারা কিন্তু আমরা আনন্দ করি নাকি? বলো বলো। ছোট ভাইটা যখন বাড়ি নেই তাহলে আমরা একটু বুঝতে পেরেছি, একটু আনন্দ করে নিই। তুমি বুড়ো হয়ে গেছো। আরে ভাইটা তো বড় হয়েছে, ভাইয়ের সামনে দুজনা কোনো ভালো মন্দ কথা বলতে পারি না, একটা দুঃখের সাথে মানে কথা বলতে পারি না, একটু আনন্দ করতে পারি না। আজ যখন ভাইটা বাড়িতে নেই এই সুযোগে একটু আনন্দ করে নিই। তো শ্বশুর মশাই থাকলে আমি কি বলতাম জানো? কি বলতে? শুনো শ্বশুরজি, 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 আরে শুনো শ্বশুরজি, যদি ছোড়ো আরে মান মেরি বাত তো যায়
কি হয়েছে গো? ফেলেছি। কি কই দেখি? ইঁদুর 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 আরে উপরে ইঁদুর না, এটা লাঠি। তুমি যেমন আর তোমার ঘরটাও ভালো না, ঘর ঠিক করে ভেঙে বুঝলে? এই পেছনে বাঁশ কে দিল? ওই বাঁশি যাবে। এত কি কার অন্যায় করলাম? আমি কার বুকে এত পাথর চাপা দিলাম যে আমার মাথার বাপ? বেড়া ভেঙে গেছে, বেড়া ভেঙে গেছে। আমি কথা দিচ্ছি আগামী কালকে মিস্ত্রি ডেকে আমার ঘরটাকে ঠিক করবো। আরে শুরু করো শুরু। ऐसे अनजाना मन सब कुछ भूला कर दुनिया कमाल तेरी चलना सब कुछ उजाड़ कर दुनिया कमाल तेरी चलना बड़ी किस्मत प्यार की किस्मत प्यार की किस्मत ঠিক হয়েছে, মরো মুখ করা মরো প্লিজ মরো, ঠিক হয়েছে। না রে না। বুড়ো বয়সে প্রেম করলে এরকমই হয়। ওই গেলে কি তুই আনন্দ দিচ্ছিস পেছনে কেন টানাটানি করছিস? আমি করি না, ওই বিরাট গান ছিল। ওই বিড়াল কালকে ফিশ কিনে আনবো আর বড় একটা ইলিশ মাছ কিনে আনবো। सुनो ससुर जी अब जिंदगी आज मेरी बात जाए दिल मेरा हो जाए दिल मेरा सुनो ससुर जी ससुर जी ससुर जी ससुर जी सुनो ससुर जी अब जिंदगी छोड़ो आज मेरी बात हो जाए दिल मेरा ওই গিন্নি পারিস না। দাদার মজা দেখো, বাড়ি ফাঁকা পেয়ে কেমন সিটি চালাইছি দেখো। ওই গিন্নি ছাড়ো মুখ করে ছাড়ো। এই একটু দাঁড়া। আষাঢ় মাসের কুলা ব্যাগ না ডাকা হতে ছাড়বো না। মুখ করে বুড়ো হয়ে মরতে গেল, রস কম না। শোনো ওই শোন। ভাইকে খুঁজ দিয়ে চলো। ওই গিন্নি শোন, বলো। আমার উপরটাই দেখলি, দুটো মাথার চুল পাকাই দেখলি, ও সব থেকে কিন্তু আমার ভেতরটা দেখলি না রে চুপি। চেপি ধরি বলি থাক, চেপি ধরি বলি থাক। স্বামী চলো তোমার ভাইকে খুঁজতে যাই হ্যাঁ নদীর ঘাটে। ভাইকে তুমি আদর আদর বাঁধবো, তুমি খুঁজতে যাও, আমি যাবো না। তুমি যাবে না? তাহলে আমি যাচ্ছি। তুমি বাড়ির সমস্ত কাজ করে রাখবে, ঠিক আছে? কলতলার থালা বাসন আছে, সব মেজে রাখবে। এই, শোন, 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 শোন। আমার একটা কাজ মনে পড়ে গেল। কি? যা হোক, ভাইকে খুঁজতে যাচ্ছি, মুরুলের বাড়ি একবার দেখা করে ভাইকে খুঁজে আনছি। থালা বাসন কাপড় চোপড় তুই মাছ। মুখ পড়া কত শেয়ানা চিন্তা করো। এই বলছিলাম আমি কোথাও যাবো না, বাড়ি যাবো। থাক থাক, যাও যাও যাও। আমি যাচ্ছি, যাও। যেখানে থাক এবার ভাইকে ধরে নিয়ে শাসন করব। তুমি কিন্তু একবারও বলবে না যে স্বামী আমার ভাই, মানে আমার ভাইটাকে, আমার দেওয়ারটা তুমি ছেড়ে দাও। আমি তাকে দেখছি, তার একদিন কি আমার একদিন। এই হারামজাদাকে খুঁজতে আমি চললাম। কোনো কিছুই করতে পারবে না নবডম্বা, ওই আমাকেই যেতে হবে। আরে চল গে গঙ্গা ডুবকি লাগাই রে গঙ্গা কি পানি। আরে চল গে গঙ্গা ডুবকি লাগাই রে গঙ্গা কি পানি। আরে গঙ্গা রে লো সঙ্গে আরে জवानी। আরে গঙ্গা রে লো সঙ্গে আরে জवानी। ভাইটা এত বড় হয়েছে, বিয়ে দিবার নাম নাই। আর এইদিকে তুমি বৌদিকে লিয়ে বাড়িতে বিরাট ব্যাপার। আজ দেখো, আজ তোমার বাড়িতে কেমন গোলমাল লাগাই।
আজ যদি বাড়িতে গন্ডগোল না লাগাইছি তাহলে আমারও নাম হারাধন লয়। আজ আসুক কোন দিক দিয়ে আসছি, মজা গাড়ি বাড়িতে লাগিয়ে চাই। যা হোক, বাড়ির অত্যাচার আর ভাইয়ের অত্যাচার, আজকে যদি আমার ছোট ভাইকে খুঁজে পাই, ওই হারাধনকে যদি পাই, ওর একদিন কি আমার একদিন। আচ্ছা ভাই, তোমরা কি আমার ছোট ভাইটাকে দেখেছো? কেউ দেখেছো? শুধু দেখে থাকলে একবার বলবে, ওই হারাধন, শুধু একবার পাই, ওর একদিন কি আমার একদিন। ওই হারাধন, এই তো আমার ভাইয়ের গলা। আমার ভাই কেন কাঁদছে? ভাই হারাধন, কাঁদছিস কেন? কি বলবো কি হয়েছে কাঁদছিস তুই? দাদা? আরে কথাটা বল, কানবি না, কথা বলবি। দাদা তুমি কি দেখবি খারাপ দাদা গো। এই হারামজাদা, ভাই কাঁদিস না ভাই, তুই 10টা না 5টা, একটাই মাত্র নয়। আমি তোমার দুঃখে কাঁদছি দাদা গো। আমার দুঃখ মানে? আরে কাঁদতে তো বলবি, কখন বল কি হয়েছে? দাদা তোমাকে কি বলবো, কি হয়েছে? আমার বৌদি হ্যাঁ? ওই রাস্তা দিয়ে একজন মোটর সাইকেল নিয়ে গেছিল। তোর বৌদি? ওই কি নাম কি নাম কি নাম, ওই ভুলে গেলাম গো। কে? ভম্বল ভম্বল। ভম্বল হ্যাঁ, মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, মোটর সাইকেল আর নিয়ে তোর বৌদি যাচ্ছিল। মানে? তার মানে তারপর কি বল? আমার বৌদি ফুস করে ডেকে নিল, ফুস করে ডেকে নিল, ইশারা করে দিল, তারপর কি হলো? মাল চলে এলো। হ্যাঁ, তারপরে? তারপরে কি আর বলবো দাদা? এই কি হলো? এ ভাই কানবি না, ওকে বল। তারপরে কি বলবো দাদা? হ্যাঁ, কি হলো বল? ওই কলা বাগানের ভেতর দিয়ে বল, গোলা বাগানের ভেতরে? হ্যাঁ লোকটা যাই আগে যা। হ্যাঁ, আর বৌদি যাই পেছু পেছু। তুই তখন কি করছিলি? আমি বসে বসে দেখছি। তুই তখন দেখছিলি? না আমি বলছি আমি মারি খাবো নাকি। তারপরে কি হলো? ওরা ঢুকি যায় আমি দেখি যাই, এই, ওরা ঢুকে যায়, তুই দেখেই যাস? কলা বাগানের ভেতরে ঢুকি যায় আমি দেখি যাই। তাও কিছু বললি না তুই? আমি বলবো তুই মারি খাবো নাকি। হ্যাঁ, তারপর কি হলো ভাই? তারপরে তোমাকে কি বলবো দাদা? হ্যাঁ, বল। ওই কলা বাগানের মাঝখানে গিয়ে তাই রে নাই রে না। তুই নিজে চোখে দেখেছিস? আমি নিজের চোখে দেখছি দাদা। ওই হারামজাদি, ঢেকনিমুখী, উচ্চমুখী, কল্যামুখী, হাড়িমুখী, তার এই ব্যবহার ওই মেয়ে ঘরে রাখা হবে না দাদা। একদম ঠিক বলেছিস ভাই। ওই মেয়েকে ভাত দিবে না। তুই 10টা না 5টা না, আমার একটা মাত্রই ছোট ভাই, আমরা একই মায়ের পেটের ভাই, তুই কি মিথ্যা কথা বলবি? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, ওই মেয়েকে আমি বাড়িতে রাখবো না, এই মুহূর্তে যাচ্ছি, ঝাঁটা পিটা করে বাড়ি থেকে আমি বিদায় করব। ভাই তখন তুই কিছু বলতে পারলি না? আমি তখন বলছি আমি মারি খাবো নাকি। ঠিক আছে, আমি তোর কথা দিচ্ছি, আমি এই মুহূর্তে যাচ্ছি, তাকে ঝাঁটা মেরে বিদায় করবো বাড়ি থেকে, একদম বাড়ি থেকে একদম। তোমার পেছনে আমি আছি। এ দেখ, আমি তোর বড় দাদা, তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করছি, তোর বৌদির একদিন কি আমার একদিন যাচ্ছি, তাকে আমি জুতো পিটা করে বাড়ি থেকে বের করে দেবো। কেমন মজা লাগবে দেখো এবার। এবার দাদা সতী লক্ষ্মী বৌদি আমার বলি কই গো ঠাকুরপো, সারা নদীর ঘাট খুঁজে খুঁজে এলাম, আমি কোথাও পেলাম না। আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র ঠাকুরপো। বলি কোথায় গো তুমি? আমি তোমায় খুঁজে পাচ্ছি না। কি হলো কি হলো ভাই আমার, কি হলো? এদিকে এসো এদিকে এসো। কাঁদছো কেন তুমি? তোমাকে কি আর বলবো বৌদি গো। কেন কি হয়েছে? বৌদি কি হয়েছে? আমি তোমার দুঃখে কাঁদছি বৌদি গো। হাই হাই মুখ পোড়া, আমার আবার কিসের দুঃখ রে? আর কি বলবো বৌদি, কি? হাগো তুমি কি দেখবি
ফস্কার। কি আর বলবো বৌদি গো? আরে ভাই বল না, আমারও সহ্য হচ্ছে না, বল। তোমার দুঃখে তো কাঁদছি। আমার দুঃখে কেন হয়? আমার কি হলো? তোমাকে তুই দাদা আমার আমাকে তুই দাদা, এই তো দাদা কি করছে রে? তলাই তলাই কটলাই মানে আমাকে তুই তো দাদা লাইক করছে? তোমাকে কি বলবো? মুখ পড়ে গেছে, আমি দেখেই নেবো। ওই মাঠে মাঠে একটা মেয়ে এলো। কি সর্বনাশ! দাদা হাইতে যাবার নাম করে ফিচিং করে ডেকে নিল। নিয়ে ওই মাঠে চলে গেল। মেয়েটাকে দাদা ডেকে নিয়ে মাল বাগানের ভেতর দিয়ে আমার কি হলো ঠাকুরপো? কপাল ভেঙে গেল ঠাকুরপো। আমি আমাকে দুধ খাবো না? না কাঞ্চু তার লেগে সত্যি সত্যি দেখেছিস তো দাদা একটা মেয়েকে নিয়ে জঙ্গল ঢুকেছিল? আমি ফোনটা বলতেই বলছি। ওদি আঙুল থেকে বলে আমি মিথ্যা কথা বলি না। তুই চল আমার সঙ্গে চল। তোমার মাথায় হাত দিয়ে বলছি তুমি তুমি মন চান নাকি? না 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 ঠিক আছে, চল ভাই চল, তো তোর দাদার ব্যবস্থা তুই আর আমি দুজনে মিলে করবো। হ্যাঁ তুমি আগে চল লই আমি পেছু পেছু যাই। আমি আগে যাবো, তুই পেছনে আসবি। হ্যাঁ আমি আগে তুমি মার খাবো নাকি? তুই শুধু দেখ তোর দাদাকে আমি 3 ঝাঁটার বাড়ি যদি না মানতে পেরেছি তো আমার নাম রেখে নাও। আমি চললাম, ঝাঁটা পিঠা করবো। তাহলে ওই বাপের বিটি নয়, তুই দেখে নিস সংসার আমি উচ্ছন্নায় দেবো, সংসারের কাঁথায় আগুন দেবো, ঘরে আমি আগুন জ্বালিয়ে দেবো। আমি চললাম, তুই ওর পেছনে পেছনে আয়। হ্যাঁ চলো চলো। আমার দাদা ভালো যাবে না মন্দও যাবে না। কোন মেয়েটা ফুসুর ফাসুর কথা বলতে হয় তাও যাবে না। আমি সেই দাদার নামে কেমন লাগিয়ে দিলাম মজা। আজকে তোমরা আমাকে বিয়ে না দিয়ে তোমরা দুজনা মিলে ঘরের ভেতরে গুজুর গাজুর ফুসুর ফাসুর করছো। আর এই শীতের দিন আমার কি কষ্ট হচ্ছে আজ তোমরা বুঝো তোমাদেরকে কেমন লাগে। তাই আজকে ধনে ধনে চুল তো লাগবে, ধনে ধনে চুল তো লাগবে। সারা ধনে মরবে না বাবার ধনে মরবে, সারা ধনে মরবে না বাবার ধনে মরবে। ধনে ধনে চুল তো লাগবে, ধনে ধনে চুল তো লাগবে। সারা ধনে মরবে না বাবার ধনে মরবে, সারা ধনে মরবে না বাবার ধনে মরবে। ধনে 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 আজ বাড়িতে কিনে আসুক, ওর একদিন কি আমার একদিন। আজ ফাটাবো। ওর চরিত্র এত খারাপ, আগে জানলে ওই মেয়েকে আমি বিয়ে করে ঘরে আনতাম না। আচ্ছা আসুক, গিন্নি একবার ঘরে আসো। মুখগুলোকে আজকে ঝাঁটিয়ে বিদায় করবো। সেই মুখগুলোকে দেখে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে বিদায় করবো। এই তো, এই, মুখগুলো। মুখগুলো তোমার ব্যবস্থা করবো আজকে। ওই ভেটকি মুখে, ওই বদলা মুখে, ওই উচ্ছা মুখে, ওই হাড়ি মুখে, ওই গ্লাস মুখে। এই, হুড়ো মুখ, ছিটে মুখ। কোথায় গেছিলি? তুমি কোথায় গেছিলে বলো? ওই তুই ওই ভম্বলকে নিয়ে কোথাও জায়গা পেলি না ওই কলা বাগানে? আর তুমি ওই বুদ্ধুসের মেয়েকে নিয়ে জায়গা পেলে না? এই দাঁড়া। লাস্টে ওই ধানের জমিতে তুমি ঢুকলে ওই মুখগুলো। দাঁড়া। তোমাকে আমি ঝাঁটা এই বিদায় পরীক্ষা করবো। করবো। তোমাকে পরীক্ষা করবো। তোকে পরীক্ষা করবো না। কি করবো? এই! এই তো হ্যাঁ, তোর কাপড় ভিজা কেন? যে এত কলার পাতা শিশির তোর পড়েছে গায়ে। কি? হ্যাঁ, কলার পাতা শিশির তোর গায়ে, তুই কলা বাগানে ঢুকেছিলি। তোমার গায়ে ভিজে মুখ পড়ে না, তুমি ওই ধানের জমিতে ঢুকেছিলে বুদ্ধুসের মেয়েকে নিয়ে। সব তোমার ঝাঁটা গলা ফেলে ভিজে না, ঝাঁটা বিদায় করবো তোমাকে। ওই কে ধানের ভুঁই ঢুকেছে? তুমি এখনো ধানের ভুঁয়ে জমিতে জল ভরে আছে, কাদা হচ্ছে, নিরান চলছে, আমার গায়ে কাদা নেই তো। ওই কাদাটাই নাকি তুমি ঢুকেছো বুদ্ধুসের মেয়েকে নিয়ে, তোমাকে আজকে আমি ঝাঁটা বিদায় করবো। কাদা আছে কোথাও? আচ্ছা আচ্ছা ঝাঁটা বিদায় করবো। ওদেরকে সাক্ষী রেখে ইউটিউব চ্যানেল ওদেরকে সাক্ষী রেখে 3 ঝাঁটার বাড়ি মেরে আমি তোমাকে ডিভোর্সে ছেড়ে চলে যাবো। ও, স্বামী ঘরে না থাকলে
পর পুরুষকে নিয়ে বাঁশ বাগান কলা বাগান করে বেড়াবে নাকি? তুমি কলা বাগানে ঢুকবে? আমি হলো সতীর বিটি সতী, আমার 10 গ্রামে নাম আছে। হ্যাঁ। আমি পর পুরুষ দিয়ে বাগানে ঢুকেছিলাম, ঘাটের মোড়া বলতে তোমার লজ্জা করছে না? তুমি সত্যির বিধি সত্যি, সতীর বিটি সতী। তাই গ্রামে দুবার ধরা পড়েছিল। তোমার চরিত্র ভালো জানি, দুবার ধরা আমি পড়েছিল। তোমার ধরা পড়েছি? কেন? কেউ বলতে পারবে? এই মোরলদের আম বাগানে আম চুরি করতে ধরা পড়িসনি? আমি শুনিনি বিয়ের আগে যে মোরলের বাগানে আম চুরি করতে যে ধরা পড়লি। সেটা ছোটবেলায়। হ্যাঁ, কুদ্দুসের নানির বাড়িতে হাঁসে বড় বড় ডিম পারতো, ওই ডিম চুরি করে ধরা পড়েছিস। আমি জানি না। শোনো বাপুরা, আমার তোমার ঘর আমি করবো না, করবো না, করবো না, তোমার ভাই করে তোমার ভাই আরে করে। তুই আমার সংসার করবি কিনা? হ্যাঁ। তোকে আমি ভাত দিব না। তোমার ভাত আমি খাবো না। এই ভাত তোমার ভাতে আগুন লেগেছে, আমি খাবো না। এই শোন, তোকে এই কথা কে বললো? আমি ধানের জমিতে ঢুকেছি, কে বললো বল? কেন তোমার ভাই? বলবি না? এই, দাঁড়াও। আর ফাঁকা বল, কে বলেছে? তোমার ভাই বলেছে। তুমি কোন মেয়েকে নিয়ে কলার বাগানে ঢুকেছিলে? কুদ্দুসের মেয়েকে নিয়ে ধানের জমিনে? আমার ভাই। তোমার ভাই বলেছে। আর একটা কথা, হ্যাঁ। আমাকে যে এই কাজগুলো করতে পারে, তুমি যে বলছো আমি কোথায় কোথায় ঢুকেছি, কার সঙ্গে ধরা পড়েছি, তোমাকে কে বললো? আমার ভাই বলেছে। কি সব মানে তোমার ভাই বলেছে? হ্যাঁ। ওই পাঠাকে ডাকো। দাঁড়াও, পাঠাকে আজকে আমি দেখো। দেখে আগে জায়গায় করছি। তো বিনা চাপ ওই হারাধন! 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম রে তোর পিহিরি। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম রে তোর পিহিরি। আমার মনটা নয় খালি রে, না মরো একলা। আমার মনটা নয় খালি রে, না মরো একলা। আমার ঘরের মাথায় ছোট 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 দাদা বুঝে দেবে ফুল, তার তার সঙ্গে কাটবা গান। আমার ঘরের মাথায় ছোট ছোট চুল, দাদা বুঝে দেবে ফুল, তার তার সঙ্গে কাটবা গানে যাই। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম রে তোর পিহিরিতে রাখা। তোকে ছাতার বাড়ি মারবো রে, ঘরে আয় তোর ব্যবস্থা করছি আমি। ওকে মারো, ওকে মারো, ওকে মারো, ওকে মারো, মারো, কান ধরে ওকে মারো, ওকে ঝাঁটা বাড়ি মারো, এই দাঁড়াও। ওকে মারো। কি ব্যাপার কি ব্যাপার? হাই হারাধন, একটা কথা বলবো? মেরেছো মেরেছো মেরেছো। আরে মারি মানে? এই অমন মেয়ে, এই দেখেছিস, ওই মেয়ে, আমি তোকে মাথায় হাত দিয়ে দিব্যি করেছি। হ্যাঁ ওই মেয়ে ঘরে থাকো না। একদম রাখবো না। আগে তাড়ি দাও তাড়ি দাও। আরে তাড়িয়ে তো দেবই। আগে তাড়াও তাড়াও। তা এই শোন, সত্যি তো তোর বৌদি ভম্বলের সাথে কলা বাগানে ঢুকেছে? আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি কথা। আমি বাবার পেটের, আমরা দুই ভাই গো। বাবার পেটে? সামলাও। এ ভাই শোন। আমি মিছি কথা বলবো। না না, তুই শোন, শোন এদিকে আয়। তুই আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র দেওর, তাই তো? তাড়াইছো দাদাকে তাড়াইছো। কোনো চিন্তা করবো না। আচ্ছা, তো দাদা কোথায় ঢুকেছিল বললি? বাসবাগান। বাসবাগানে ঢুকেছিল। একটা মেয়ে ঝাঁঝুরি নিয়ে এলো মাঠে মাঠে। সাপগুলোর নাম করে। আমি তো মনে করলাম দাদা সাপ তুলতে গিয়ে হয়তো মুখে ছিল। তা মুন্ডু কাটা বাদ দিয়ে দেখছি বাসবাগানে ঢুকি গেল। দিয়ে তো দাদাকে মারবো, ঝাড়ার বাড়ি মারবো। তাড়াও তাড়াওনি। না তো, এগুলো কি করছো তা? সুযোগ পাচ্ছি না যে তাড়াবো কি করে। ভাই হারাধন, বৌদির কাছে বৌদির মতো, আমার কাছে আমার মতো, সংসারে অশান্তি লাগিয়ে দিলি কেন বল? এই অশান্তি মানে লাগানোর কারণটা কি বল? বল, তাড়াতাড়ি বল। কি কারণে সংসারে অশান্তি লাগালি? লাগাবো না হ্যাঁ, কেন লাগাইছিস? লাগাবো না। কি কারণে লাগিয়েছিস সেটা বল। তোমরা দুজনে মিলে বাড়ির ভেতরে ওই বাড়ির ভেতর মানে? লাগাবো না। কি কারণে বলতে হবে? তোমরা দুজনে মিলে গুজুর গুজুর করছো। করছে মানে? এই শীতের দিনে আমার কত কষ্ট হচ্ছে। তুমি আমার ভাই না দুশমন। ভাই বুঝতে পেরেছি। অগিন্নি, হ্যাঁ বলো। এই শীতের দিনে ভাইয়ের কিসের কষ্ট বুঝতে পারছো? আমি তো পেরেছি, তুমি পেরেছো?
আমিও পেরেছি। তো বলো তোমার ভাই কি বলো? এই না আমার ভাই, আমার দাদা বুঝতে পেরেছি। আরে আমি হচ্ছি তোর বড় দাদা, হ্যাঁ, তুই আমার ছোট ভাই, আমরা একই মায়ের পেটের ভাই। হ্যাঁ। আরে তোর দুঃখ আমি বুঝবো না, আমার দুঃখ তুই বুঝবি না, তো পর বুঝবে কে? জানো দিদি, আমার ভাইয়ের খুব ঠান্ডা লাগছে, বাড়িতে তো একটাই ব্ল্যাঙ্কেট আর একটা কাঁথা, ভাইটা আমার কাঁথাটা গাইতে শুয়ে থাকে, তাই খুব ঠান্ডা লাগে, তাই আমার ভাইয়ের জন্য একটা মোটা ব্ল্যাঙ্কেট কিনতে হবে। ব্ল্যাঙ্কেট কিনে দেবো, অসুবিধা নেই। দেবো ভাই, দেবো, এই শীতকালে তো ব্ল্যাঙ্কেট কিনে দেবো। কালকেই বাজারে গিয়ে একটা মোটা দেখে ব্ল্যাঙ্কেট কিনে এনে তোকে দেবো। 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেট কিনে এই দেবো। ব্ল্যাঙ্কেটটা লাগা দিয়ে বেলা 12টার সময় দুজন মিলে রোজ শুয়ে থাকো। তো হবে না? ব্ল্যাঙ্কেট নিবি না? ও বুঝেছি গো, বুঝেছি। কি নিবাকে জিজ্ঞেস করো। ব্ল্যাঙ্কেট হবে না। এ ভাই শোনো আমার দিকে। কি নিবি? বুঝতে পেরেছি। তো বল, কি মনের নিবি? কথা আমি বুঝতে পারবো না। তুই আমার ছোট দেওয়ার বলে কথা। আমার বড় বুঝতে পারে না। শোন ভাই, আমি বুঝতে পারছি তোমার তোর কেন কষ্ট হচ্ছে, তুই কান্নাকাটি কেন করছিস। শোন, বলো বলতে মন কথা হাজার হলো বলতে মানে মা। একা থাকিস, তোর মন খারাপ করে। কত মন খারাপ। চিন্তা নেই, ওই পাশের পাড়ায় আমি দেখলাম একটা কুকুরের 10টা বাচ্চা হয়েছে, সেখান থেকে একটা কুকুরের বাচ্চা এনে তোকে দিয়ে দেবো। তাহলে তুই শেষ খাবি তো? ঠিক বলেছো। আর কাটবি না তো? ওই বাচ্চাটা তোমার দিদিমাকে দাও। কেন? এই শীতের দিনে ট্যাং চাপে আচ্ছা আচ্ছা ভাই যাই, কি দিবি বল? কিসের জন্য কাটিস বল? ব্ল্যাঙ্কেট তো নিবি না, কুকুরের বাচ্চা তুই কি নিবি বল, কি কেমন অসুবিধা তোর বল। হ্যাঁ দাদা, বল। তুমি কেমন দাদা? এটা ভাইয়ের দুঃখ বুঝো না, কষ্ট বুঝো না। কি করে বুঝবো ভাই? আচ্ছা এইখানকার অমিত হ্যাঁ, আমার থেকে ক বছরের ছোট? তোর থেকেও না হলে 5 বছরের ছোট, তোর কটা ছেলে? আর 3টে ছেলে। তা তুমি যে অতই ভদ্রলোক, তার ভাইয়ের কষ্ট বুঝো, দুঃখ বুঝো। আরে ও কিনে বলো বলো বলো। তাহলে আমার থেকে 5 বছরের ছোট হইল, কি হইল? তাহলে আমার কটা লুস্কান হইল হে? ভাইয়ের কথা বুঝতে পারলে? ভাই বিয়ে করবে, মুখ পোড়া। তোমার ভাই আরে তলে ভাই তলে তলে পেকে গেছে, পেকে গেছে। হ্যাঁ মুটা খান্ডি হবে। এ ভাই শোন না, বলছি কি তুই বিয়ে করবি? কে বললো? আমি বলছি তুই বড় হয়েছিস না আমার মন নাই। যদি তোমরা পায়ে হাতে ধরে দাও তাহলে বিয়ে করার জন্য তোর ভাই হাতে ধরছি? তুই বিয়ে করবে আমরা পায়ে হাতে ধরবো? না, আমার মন মানে এখন 10 বছর থাক ভাই, পর 10 বছর তাহলে পর 10 বিয়ে দেবো। বছর পরে বিয়ে দেবো। এবার বিয়ে 10 বছর পরে দেবো। চাইলো কেন বলতে গেলাম, আমার কত ক্ষতি হয়ে গেল, কত নষ্ট। না না বদি না, তা হবে না। বিয়ে করবি? তো বিয়ে করবি, তো বিয়ে করে বউকে খাওয়াবি কি তুই? তুই তো কোনো কাজই করিস না। কেন কি করিস? আমি কাজ করি না? না, কি কাজ কেন? করিস? বাবার অত জমি থাকতে আমি কেন কাজ? এই এদিক শোন, এদিক শোন। বাবার জমি, একদিনও মাঠে গিয়েছিস, কেন মাঠে যাবে? ধান রয়েছিস, হ্যাঁ, ধানের জমিতে নিরান দিয়েছিস, কে দেবে? বীজ দিয়েছিস, কে দেবে? সার দিয়েছিস। কে দেবে? কেন তুই দিবি, আমি দেবো, দুজনে মিলে দেবো। হ্যাঁ, আমার খাপাতা। ও আমি খেটে মরবো, তোমরা কত নাই খেয়েছো? আমরা দুজনা। আর আমি একা। হ্যাঁ একা হলে। তাহলে তাহলে আমি যাবো কেন? ওই আচ্ছা, যখন তুই বিয়ে করবি বউকে খাওয়াবি কি? কে খাওয়াবে? কি খাওয়াবি? তোকে খাওয়াতে হবে। কেন তুমি খাওয়া? আমার যখন বিয়ে করছি আমার বউকে খাওয়াচ্ছি, তোকে খাওয়াচ্ছি, তো তুই বিয়ে করে কাকে? আমরা কষ্ট করে, তো দাদা বৌদি কষ্ট করে তোকে বিয়ে দেবে, আর বিয়ে করার পর তুই বউ নিয়ে সংসার করবি, আর আমরা দুজন তোর বউকে খাবো, এমন মারবো না, মেরে 35 বাড়ি দাঁত ভেঙে দেবো সব। বউকে কে খাওয়াবে? বেশি কথা বলি না। কি করবি? বাপ কা বেটা হলে তো ভাগ করতাম। এই, তুই ভাগ হবে? না ভাগ করতাম। এসে ভাগ করো। তুই পৃথক হবি? না বাপ কা বেটা আমার পিতর করে দাও। শোনে, আমার ইচ্ছা ছিল না, তোমার জন্যই আদর আদর বাদর করে দিয়েছো, এক আদর দিয়েছো, আজকে ভাই বলছে যে আমরা ভাগাভাগি করে নেব। বলো বলো, ভাগ করে ঠিক আছে, সব আমি শেষ তাই করো। ভাগ করছি। ভাগ করতাম। ঠিক আছে, ভাগ করা হবে। তুই যখন, আমার কিন্তু ইচ্ছা ছিল না ভাগ করার, ওই গাইন লোকটাকে গায়ের লোক ডাক, তুই ডাক। গায়ের লোক আমি শুনলে কেন এখানে ডাকতে আছে, যাবো? চ্যানেলে বানানো ভাগ আছে। তুই করবি, তুই ডাক। ভাগ করো। তুই বল, আমি কি ডাকতে করবি? যাবো না। বল বল। ভাগ করো, ভাগ করো। ঠিক আছে, গায়ের লোক সাক্ষী দেখছে, ভাগ করছি। তাড়াতাড়ি করো। শোন, আমাদের জমি হচ্ছে 4 বিঘা। 4 বিঘে। হ্যাঁ, 2 বিঘা জলে, হ্যাঁ, সবসময় জল জমে থাকে, হ্যাঁ, থাকে। আর 2 বিঘা হচ্ছে ডাঙা। চাষ হয়। হ্যাঁ ডাঙা? হ্যাঁ, তুই কোন দিকে নিবি বল, তুই কোন জমিটা নিবি? আমি নেবো। ও কেন বলবে, আমি বলবো। ওই জলের জমিটা 2 বিঘা জমি, ওইটা ও নেবে, ডাঙা যে দুটো আছে সেই দুটো আমি নেবো। ভাই হয়ে গেল। একটা কথা বলবো, হ্যাঁ? তোর বৌদি বলেছে কি জানিস, কি? ওই ডাঙার জমিগুলো, হ্যাঁ। মানে 2 বিঘা ডাঙার জমি, সেগুলো আমরা নেব, আর ওই 2 বিঘা যেটা জলে আছে সেই জমিটা তুই নিবি। ও মানে জল আমার, আর ডাঙাতে ধান হবে।
আলু হবে, পটল হবে তোমাদের। হ্যাঁ কিন্তু জলের দিকটা আমার। হ্যাঁ তো খরাতে আমি কিন্তু ওই জলে কিন্তু মেশিন পাইতে দেবো না। এই যদি না দিস আমার জমির কি অবস্থা হবে? তোমার ফসল হলেই চাই, না হলে কি গো ভাই? বিচার করো। আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। শোন, বাড়িতে হ্যাঁ একটাই গরু আছে। হ্যাঁ, একটাই হ্যাঁ, গাই গরু। একটাই গাই গরু। হ্যাঁ, ওই গাই গরু ভাগ করো, ভাগ করো, কোন দেখ, আমরা হচ্ছি কোন দিকে নেব? ভাগ করো, ভাগ করে বেচাবো, ভাগ করো। গরুর পেছন দিক থেকে নেবো, বুঝলে? দুধ খাবো। ঠিক আছে, বলতে হবে না। শোন ভাই, তোর বৌদির শরীরটা খুব খারাপ। হ্যাঁ, যে আজকাল জ্বর এসছে আর 10 দিন ধরে জ্বরে পড়ে আছে। মানে গায়ে শরীর বলে? দুর্বল, আমার দুর্বল। গায়ে কোনো শক্তি নেই। নয় একটু। তাই আমরা গরুর পেছন দিকটা নেব। হ্যাঁ। তোর বউ একটু দুধ খাবে, মানে তোর বৌদি একটু দুধ খাবে, একটু ঘি খাবে, একটু মাখন খাবে। ও মানে পেছন দাঁত তোমার। আমার সামনে। সামনের দিক তো। ও মানে আমি খেয়া খাবো, খোল খাবো, হ্যাঁ। ময়দা খাবো, হ্যাঁ। আর তোমরা দুধ, গরুর লাট, হ্যাঁ। গোবর, সেটা তোমরা। সব আমরা নেবো। আমি ঠিক নেবো। আছে, তাই হলো। তুমি যখন আমার বড় দাদা, হ্যাঁ। তুমি যখন বিচার করছো, তোমার বিচার মেনে নিলাম। কিন্তু তুমি যখন গাই গাইতে বসবা, হ্যাঁ। তখন আমি গরুর মুখে মারবো বাবা। এই, গরুর মুখে যখন মারবে তারপরে পেছ থেকে লাফ মেরে তো ফেলে দেবে। আমার দিক আমি বাঁচি দিতে পারি, বেরিতে পারি, কি কবা? বলে বলে নাই তো। আচ্ছা তাই হলো ভাই। আর একটা তাল গাছ আছে, হ্যাঁ, তোর বৌদি পিঠা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, তালের বড়া, তালের অঙ্গাসা, তালের, হ্যাঁ সব সব রকমের। ওই ধুকি তালের হয়, পাকান পাকান। মানে তালের যত রকম পিঠা হয় তোর বৌদি খাবে। হ্যাঁ। তাই তাল গাছের উপর দিকটা আমরা নেব। ও ওপরটা তোমার। আর নিচের দিক তুই নিবি। আমি চোখ, জল ঢালবি। আমি জল ঢালবো, জোর দেবো, মাছের আইস গুলাই নিয়ে গাছের গোড়ায় দেবো, জোর হবে। তাহলে কোথা কোথা তাল হবে। আর সেই তাল আমি খাবো। হ্যাঁ, তোমরা তাল খাবা। যখন ওই তাল গাছের উপরে উঠবা, উঠলাম। আর আমার গোড়ার দিক, হ্যাঁ। আমি তখন আর দিক কেচি দেবো। ওই হারামজাদা, আমি গাছ থেকে পড়ে মরে গেলে তোর বৌদি বিধবা হবে। আমার দিক আমি কেচি দিতেও পারি, তুইতেও পারি, কি গো ভাই? এই শোন ভাই, আর একটাই আছে। বলো কি আছে? বাবা মা যেটা রেখে গেছে হ্যাঁ। শেষ সম্বল হ্যাঁ বলো। একটাই হচ্ছে লেপ। ভাগ করো, ভাগ করো। একটাই লেপ। ওই বাপকে বেটাও ভাগ করো। শোন, একটাই লেপ। এই যে মাঘ মাসের শীত, হ্যাঁ, তোর বৌদের আমি শীত সহ্য করতে পারি না, বয়স হয়ে গেছে। আমার কি তা? তাই বাপকে বেটাও ভাগ করো। হ্যাঁ, ভাগ্য করছি। তাই আমরা বলছিলাম ওই লেপটা রাত্রের বেলায় আমাদের, আর দিনের বেলায় তোর, মানে তোর আর বৌদি, তোর বৌদি আর আমি ওই লেপটা নিয়ে রাত্রে আরাম করে দুজনে শুয়ে থাকবো, আর সকাল হলেই লেপটা তোকে দিয়ে দেবো। তোকে দিয়ে দেবো, রোদ উঠবে 8টার সময় তুই তোকে দিয়ে দেবো। সারাদিন লেপটা কাকা কেমন বিচার দেখো, কেমন বিচার দেখো। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ওর, আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমার। আমি গরমে লিগে ঘেমে মরবো, আর ওরা আরাম করে ঘুমাবে। ঠিক। হ্যাঁ দাদা, হ্যাঁ বল ভাই। তা তুমি যখন বলছো সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত তোমার, হ্যাঁ আর সকাল 6টা থেকে তো সন্ধ্যে 6টা পর্যন্ত আমার, হ্যাঁ তো আমি বলছি 5টার সময় 1 টাকা ভিজিয়ে এনে রেখে দেবো। ভাই হারামজাদা, কি গো ভাই? ভাই হারামজাদা, লেপটা যদি সন্ধ্যাবেলায় পুকুরে ভিজিয়ে রাখি, সেই লেপের কিছু থাকবে? তা শীতে তো আমরা আরো মরে যাবো। তা তুমি বলবে আমি কি করবো? আমার ভাগ্যে ছিল আমি ভিজাইতেও পারি, শুকনো করে। আচ্ছা ঠিক আছে, দিনের বেলায় তো তুই যা খুশি তাই করতে পারিস। হ্যাঁ। বাবার যা জমি জায়গা যা ছিল সব ভাগ হয়ে গেল, আর কিছু ভাগ থাকলো না। আর কিছু তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকলো না। আজ থেকে তুই আমার ভাই না, আমি তো দাদা না। দাদা হ্যাঁ বল। এখনো ভাগ হয়নি, এই, ভাগ হয়নি মানে? এখনো একটা আছে। আর কি আছে? আর আই, আর কিচ্ছু কিছু নেই। নেই। আর তো কিচ্ছু নেই। দাদা হ্যাঁ বল। একটা আছে। আর কিচ্ছু তো ভাগ করার নেই। জমি জায়গা গাছ গরু লেপ সব তো ভাগ করে না নিলাম। না, দেখো 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 দেখো, আমার একটা আছে। আমার এই, জানে কি আছে? কিচ্ছু বাকি তুই নেই হাত আর। এমনি করছিস, কি আছে? আর কিচ্ছু বাকি নেই। ও দাদা হ্যাঁ বল। এখনো একটা আছে। এই, কি কি বলছিস? কি আছে বল, হ্যাঁ, কি আছে? বৌদিকে ভাগ করো। এই, এটা মানুষকে ভাগ করা যায়? এই, তোর বৌদিকে আমি বিয়ে করেছি, আমার স্ত্রী, আর তোর হচ্ছে বৌদি, একে কি করে ভাগ করবো? আচ্ছা দাদা, এরপর তোর কি অধিকার থাকতে পারে? তোমার সঙ্গে যখন বৌদির বিয়ে হয়, হ্যাঁ, আমার বাবা কোনো ফোন লাইনি। নাই নেই। তখনকার বাজারে 10,000 টাকা তোমার বিয়েতে আমার বাবা খরচা করেছে। হ্যাঁ করেছে। তা সেই 10,000 টাকার মধ্যে 5,000 টাকা আমার। হ্যাঁ তো। তাহলে সেই 5,000 টাকায় আমার 2 বিঘি জায়গা হতো। হ্যাঁ। তাহলে আমার ভাগের জিনিস দিয়ে তুমি সেই মাল কিনে নিছো, তাহলে অর্ধেক আমার ভাগ করো। ভাই কি
বলো গো এই ভুলটা করিস না ভাই, সব কিছুর ভাগ হয়ে গেছে, তোর বৌদির ভাগ করা যায় না। বেশি মোটামুটি করুন না। শোনো শোনো স্বামী, একটা কথা বলি। হ্যাঁ, বলো। এই ভাগটা ওকেই করতে দাও। ও যখন আমাকে ভাগ করবে বলছে, তো এর দায়িত্বটা ওকেই দিয়ে দাও। ঠিক বলেছো তুমি। এই তুই নে, শোন, কোনটা নিবি তোর তুই বল। বৌদি যখন তুই ভাগ করতে চাস, এই দায়িত্বটা আমি তোকেই দিলাম, তুই নিজেই ভাগ দেখছিস কর। ভাই? কি করে তুই ভাগ করতে পারিস কর। মধ্যখান দিয়ে আমাকে ভাগ করলে আমি তো মরে যাবো রে। দাদা হ্যাঁ বল। এইখান থেকে মিটিং হচ্ছে তো মিটিং ভাই মিটিং হচ্ছে এইটা এইটা একটা ভাগ হ্যাঁ। এইটা একটা ভাগ নাকি এই, দাদা মানে এখান থেকে নিচের দিকে এক ভাগ, উপরের দিকে এক ভাগ। হ্যাঁ, তাই আমি তো মরে যাবো। আচ্ছা বল, তুই কোন দিক নিতে চাস? তুমি তো একটা বললাম নিজে দেখেছো নিজেই ভাগ হ্যাঁ। করেছো নিজেই লিখেছো হ্যাঁ, সব আমি নিয়েছি। তাহলে এইটা আমি নেবো এটা তো তোকেই দায়িত্ব দিয়েছি, দেখি তুই আমার ভাই না শত্রু, আমি সেটাই দেখবো। বল কোন দিকে যাবি? এ ভাই কোনটা নেবো কোন দিক নেবো ও দাদা হ্যাঁ বল। আমি বদির এইখান থেকে তো হ্যাঁ হ্যাঁ বল, কোন দিকে নিবি? আমি নিচের দিক চলবো কি সর্বনাশ! মারো ধরে মারো, ওকে মারো। তোর একটু মুখ কাঁপলো না? তোর বৌদি তোর মায়ের মতো, আর তুই নিচে ভাই নিচে নিয়ে কি করবি বল? ছোটবেলা থেকে তোকে আমি তুই কোলে এত করে মানুষ ছোট। করেছি, আর তুই নিচের দিকে নিয়ে কি করবি বল? তোর মনটা এত ছোট যে তুই নিচের দিক নিবি? দেখো দেখো দাদার কেমন বুদ্ধি দেখো ও দাদা আজ আমি নিচেটা চেয়েছি বলে তোমার মনের খুব দুঃখ লেগেছে কেন লাগবে না ভাই? আজ তোমার মনে খুব বড় আঘাত লেগেছে শোন ভাই, ছোট ভাই আজকে নিচেরটা চাইলো তা শোনো দাদা আমি ওই বৌদির নিচের দিকটা কেন চেয়েছি জানো কেন চেয়েছিস বল? আমি ছোট থেকে কোলে পিঠে করে আমার বৌদি মানুষের মতো হ্যাঁ, মানুষ মানুষ করেছে করেছে। আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখিনি হ্যাঁ। তাই মা ওই বৌদির নিচের অংশটা কেন চেয়েছিলাম কেন জানো? চেয়েছিস? আমি এখানে সেখানে যেখানেই যাব ওই বৌদির পায়ের পুষ্পাঞ্জলি দিয়ে আমি তার পায়ে পুরো হাত রেখে প্রণাম করে যেন আমি বিদেশে যেতে পারি এই জন্য আমার বৌদির নিচের অংশটা চেয়েছিলাম জানো না? তোমায় চোখে দেখেছি যে মায়ের দেহ এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার ভাই, আমি বুঝতে পারি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আমি ক্ষমা করে দিই। দেখেছো? আমাদের ভাই নয়, আমাদের সন্তান। এর মধ্যে এত বুদ্ধি, আমরা বুঝতে পারি। ভাই, আমি বুঝতে পারিনি ভাই যে তুই এত বুদ্ধিমান। তোর মধ্যে সত্যি খুব বুদ্ধি আছে ভাই। তা বুদ্ধি নাই তা আমি জানলা দিয়ে মুক্তি কি করি সে তো বুঝেছি। বুদ্ধির সাথে মোটার কোনোই হয় না। শোন ভাই, একটা কথা বলি। হ্যাঁ, বলো। কথাই বলে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। তা যাই যতই টাকা থাক ইনকাম করতে হয়। আমাদের একটা জাত ব্যবসা আছে, আমি যেমন ইনকাম করছি তোকেও দুটো ইনকাম করতে হবে। আর
আজ বাদ কাল তুই বিয়ে করবি, তোরও সংসার হবে, তোরও বউ আসবে বাড়িতে, হ্যাঁ তা বটে। দুদিন পর বাচ্চা কাচ্চা হবে, তাকেও তোকে দেখতে হবে। হ্যাঁ, তা দেখ- তাই আমাদের জাত ব্যবসা আছে, সেই জাত ব্যবসাটা করতে হবে। কি যাই ব্যবসা? তুই জানিস না না আমাদের হচ্ছে মাঝির ব্যবসা, নৌকা পারাপার করে ঘাটে। খাবা পেয়েছো নাকি? কেন আমি ওই ঘাটে যাবো না, এই কেন কেন যাবি কি না? হয়েছে? ওই ঘাটে ভূত আছে। না রে ভাই, ভাই ভূত নাই। কোনো ভূত নেই। ভূত নাই তো? না, নেই, 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 নেই। আমার বয়স হয়ে গেছে, আমি নৌকা চালাতে পারছি না বলেই নৌটাকে আমি জলে ডুবিয়ে রেখেছি, তাই মাঠে ঘাটে চাষ করছি। সেই নৌকাতে আমি তোকে তুলিয়ে দিচ্ছি, সেই নৌকা নিয়ে প্রত্যেক দিন তুই মানুষকে পারাপার করবি, আর যেই পয়সা হবে আচ্ছা দাদা, হ্যাঁ পারাপার করবো, হ্যাঁ বল। তা মানুষে কটা করে নেবো? মাথা পিছু 4 আনা, মাথা পিছু। মাথা পিছু 4 আনা, যদি বেটা ছেলে হয়, 4 আনা, যদি বিটি ছেলে হয়, 4 আনা, যদি আই বড় হয়, 4 আনা, যদি জুড়া হয়, 8 আনা। যদি ঘাটে ট্রেন আসে, ট্রেন আসে ঘাটে ট্রেন না আসবে, কোনদিন? ট্রেনের নির্দিষ্ট জায়গা আছে, ট্রেনের নিজের রাস্তা ওই তার মানে ট্রেন আইবে না। ট্রেন আসবে না। তাহলে আমি চলে গেলাম ঘাটে। যা, 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 যা। তুমি কিন্তু আমার জন্য খাবার নিয়ে যাইও। ঠিক আছে, আমি তোর জন্য খাবার নিয়ে যা যাবো। ভাই, যা। আর 1 সপ্তাহের মধ্যে তোর আমি বিয়ে দেবো, কথা দিলাম। কথা দিলে আপনি দিতে হবে। হ্যাঁ অবশ্যই দেবো, তুই যা। যা। শোনো, হ্যাঁ বলো স্বামী। আজকে আমার ছোট ভাই মানুষের মতো মানুষ হলো, তার জ্ঞান বুদ্ধি চোখ খুলে গেল। ঠিক আছে, আমি মাঠে যাচ্ছি, তুমি খাবার রান্না করে রেডি করে রাখো। আমি মাঠ থেকে যে খেয়ে আমার ছোট ভাই জন্য খাবারটা ঘাটে নিয়ে যাবো। তাই চলো। যাই হোক, স্বামী আমার মাঠে গেল, দেওয়ার আমার ঘাটে গেল। আমি তাড়াতাড়ি করে রান্না করে আমি আমার